আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমরা দেখাবো সি বিচে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। সি বিচের উদ্দেশ্যে আমরা বিকালের দিকে অ্যাপ্রক্সিমেট 5:30 আমরা রওনা দিয়েছি এবং কিছু দূর যাওয়ার পরে আমরা রাস্তায় কিছু ট্রাফিক দেখতে পেলাম। তো কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারলাম যে আগে একটা অ্যাক্সিডেন্ট ছিল রাউন্ডাবোর্ডের কাছে, তো যার কারণে এখানে ট্রাফিক জ্যামটা একটু বেশি ছিল। তারপরে আমরা রাইট দিকে টার্ন নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে গেলাম। এইদিকে রোডটা বেশ ফাঁকা ছিল। এখন আমরা সাগর পাড়ে চলে আসছি। আমরা সাইডে গাড়ি পার্কিং করব এবং আমরা পার্কিং পেয়ে গেলাম। তারপরে আমরা সি বিচে চলে আসলাম, কিন্তু এই দিকটা নিচে সাগর পাড়ে যাওয়া একটু কষ্টকর, কারণ এদিকে পাথরগুলো একটু বড় বড়, এদিকে বালি না পাথর। তো ওরা এইদিকে কিছু সময় কাটালো, কিছু ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি। এই দিকটা বেসিক্যালি মানুষ চলাচলের জন্য, হাঁটাহাঁটির জন্য। তারপরে আমরা সামনে আর একটা জায়গা আছে যেখানে সি বিচে নেমে গোসল করা যায়, ওইদিকে চলে গেলাম। এদিকে রাস্তাটা বালু মাটির রাস্তা। এখানে আর অনেক লোক চলে আসছে দর্শনার্থী, তো আমরাও চলে আসলাম এখানে। কিন্তু এই বালু মাটিতে একটু ড্রাইভ করা অনেক সময় রিস্কি হয়ে যায়। তো আমরা সাগর পাড়ে চলে আসছি। সুজারা এবং সাফওয়ান এখনো পানিতে নামেনি, তো ওরা নামতে চাচ্ছিল। ফাইনালি ওরা পানিতে নামার জন্য অনুমতি পেয়ে যায় এবং আমার সাথে ওরা পানিতে চলে যায়। তো আমি এখানে ঢেউ থাকার কারণে আমার প্যান্টটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমাকে দেখে দেখে সাফওয়ানও তার প্যান্টটা গুছিয়ে নিচ্ছিল। সুজারা এবং সাফওয়ানকে আমি আমার সাথে ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু সাফওয়ান চাচ্ছিল ও একা একা থাকার জন্য। আজকে সাগরে একটু বেশি ঢেউ ছিল। এটা সাগরে যে জোয়ারের সময়, এটা জোয়ারের সময় ছিল, জোয়ার এবং ভাটা দুইটার সময়। তো জোয়ারের সময় ঢেউটা একটু বেশি থাকে, ভাটার সময় ঢেউটা কম থাকে। তো এই সময়টা একটু জোয়ারের সময় ছিল, তাই ঢেউটা একটু বেশি ছিল। এই জন্য আমরা কয়েকবার ভিজে যাচ্ছিলাম, আমাদের একটু সতর্ক থাকতে হয়েছিল।
আমরা যেহেতু গোসলের জন্য প্রস্তুতি নিয়ে যাইনি, তাই আমরা পানিতে নামিনি, ভিতরে যাইনি আর কি। গোসল করার জন্য কোনো প্রস্তুতি নিয়ে আমরা যাইনি, কিন্তু ওরা চাইছিল সাফওয়ান এবং সুজায়রা যেন ভিতরে যে আরো মানুষ যারা গোসল করতেছে তাদের সাথে গোসল করার জন্য, কিন্তু আমি বলছি না, আমরা আজকে কাপড় আনিনি গোসল করার জন্য, অতিরিক্ত কোনো কাপড় নিয়ে আসিনি, তাই গোসল করা হয়নি। কিন্তু তারপরও ওদের কাপড়, প্যান্ট বিশেষ করে সম্পূর্ণটা ভিজে গিয়েছিল ঢেউয়ের পানিতে। এটার লোকেশন হচ্ছে মাস্কাট সি বিচ। এখন সন্ধ্যার টাইম, সূর্য ডুবো ডুবো। আমি একটু উপরে চলে আসছিলাম, সুজায়রা এবং সাফওয়ান ওরা নিচে একা একা ছিল পানির ভিতরে। সাফওয়ান এবং সুজায়রা দুজনেই সময়টাকে বেশ উপভোগ করছে, বিশেষ করে সাফওয়ান তো অনেক বেশি। সাগরপাড় থেকে আমরা বের হয়ে শিবচুকের দিকে যাচ্ছি। এখানে কিছু প্লেস আছে যেখানে মেশকাক এবং বার্গার পাওয়া যায়। এটা ওমানের ওয়ান অফ দ্য ফেমাস ফুড, স্ট্রিট ফুড। এই ফুডটা শুধু লোকাল ওমানিদেরই বিক্রি করার অনুমতি আছে, এটা কোনো ফরেনার বিক্রি করতে পারে না। আমরা যে সুলতান বার্গারে গিয়েছিলাম, এটাও সাগরের পাড়ে, সি বিচে, পিছনে সাগর। এখানে পিছনে সার্ভ করার মতো চেয়ার টেবিল আছে। তো এই হচ্ছে পিছনের সাইডটা, যেখানে চেয়ার টেবিল আছে বসার জন্য। তো আমরা কিছু মিশকা অর্ডার দিয়েছিলাম সুজায়রা এবং সাফওয়ানের জন্য।